আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আসা উপযোগী জীবন ও জীবিকা এই বিষয়ে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসমূহ। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের তৃতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। শিক্ষার্থীরা, তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আগামীর স্বপ্ন। শিক্ষার্থীরা, এ অধ্যায়ের 12টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আমি তোমাদের জন্য বাছাই করেছি। এই 12টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর যদি তোমরা ভালো করে আয়ত্তে আনো, তাহলে পরীক্ষায় এ অধ্যায় থেকে যে কোনো বহু নির্বাচনী প্রশ্ন দিলে তোমরা তার সঠিক উত্তর করতে পারবে। শিক্ষার্থীরা, এখানে প্রথম যে প্রশ্নটি আমি রাখছি এটি হচ্ছে 30 থেকে 40 বছর আগের মানুষ কাকে পাগল বলত? এর উত্তর হবে হাঁটতে থাকা কাউকে, অর্থাৎ বি নম্বর হচ্ছে সঠিক উত্তর। 2, বর্তমান দিনে মানুষ কিভাবে কথা বলে? এর সঠিক উত্তর হচ্ছে ইয়ারবাডে, তাহলে উত্তর হবে ছি। 3, ইয়ারবাডের মাধ্যমে মানুষ কার সাথে কথা বলে? এর উত্তর হবে ডি, অন্য প্রান্তের কারো সঙ্গে। 4, ফারেনহাইট 451 কবে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় প্রথম 1953 সালে, সঠিক উত্তর হচ্ছে বি। 5, ফারেনহাইট 451 উপন্যাসে মানুষের কানে কী ধরনের যন্ত্র ব্যবহার করা হয়? এর উত্তর হচ্ছে ঝিনুকের মতো যন্ত্র, ছি। 6, 1953 সালে প্রকাশিত উপন্যাসটির লেখক কে? এর উত্তর হচ্ছে রায় ব্র্যাডবুরি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি নম্বর। 7, প্যাসেজে প্রযুক্তির উন্নতি কিভাবে প্রতিফলিত হয়েছে? এর উত্তর হবে কানে যন্ত্রের ব্যবহার। এখান থেকে এই প্রশ্নটি তোমাদের এভাবেও থাকতে পারে, এখানে যেমন দেওয়া আছে প্যাসেজে, এখানে তোমাদের থাকতে পারে এই অধ্যায়ের নাম যে আগামীর স্বপ্ন। এই অধ্যায়ে প্রযুক্তির উন্নতি কিভাবে প্রতিফলিত হয়েছে, তোমরা এর উত্তরে লিখবে কানে যন্ত্রের ব্যবহারের মাধ্যমে। 8, প্যাসেজে আস্ত একটা পাগল বলা হয়েছে কাদের জন্য? এই কথাটি বলা হয়েছে হাঁটতে থাকা ব্যক্তিদের জন্য। তোমাদের এই জায়গায় প্যাসেজে এই কথাটি না থেকে থাকতে পারে আগামীর স্বপ্ন। এই অধ্যায়ে আস্ত একটা পাগল বলা হয়েছে কাদের? তোমরা দেখবে যেখানে আছে হাঁটতে থাকা ব্যক্তি, সেটা হচ্ছে সঠিক উত্তর। 9, অদৃশ্য কারোর সঙ্গে কথা বলার মাধ্যমে মানুষের কি বোঝানো হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে প্রযুক্তির মাধ্যমে সংযোগ। 10, কিভাবে বর্তমান প্রযুক্তির সঙ্গে অতীতের সম্পর্ক তুলে ধরা হয়েছে? উত্তর হচ্ছে এ নম্বর, পার্থক্য বোঝানোর মাধ্যমে। 11, 7 সমুদ্র 13 নদীর ওপারে এটি কিসের প্রতীক? 7 সমুদ্র 13 নদীর ওপারে এটি হচ্ছে দূরত্বের প্রতীক। 7 সমুদ্র 13 নদী বলতে আমরা একটা দূরত্বকে বোঝাই। 12, ফারেনহাইট 451 উপন্যাসের উদ্দেশ্য কী? এই উপন্যাসের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি বর্ণনা। ফারেনহাইট 451 এটি হচ্ছে একটি উপন্যাস। এই উপন্যাসের উদ্দেশ্য কি? ভবিষ্যতের প্রযুক্তি বর্ণনা। এই অপশনটি আছে তোমাদের এ নম্বর, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। শিক্ষার্থীরা, এই হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 12টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি এই আগামীর স্বপ্ন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসা উপযোগী এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন উত্তর আলোচনা করব। শিক্ষার্থীরা, পরবর্তী গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি পেতে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।